নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে 20/22 ডিএলএড মামলার কিন্তু ইতিমধ্যে জাজমেন্ট কমপ্লিট হয়ে গেল এবং 20/22 ডিএলএড মামলায় কোন কোন দিক উন্মোচিত হলো, কি কি আপডেট উঠে আসলো, আপনাদের সাথে সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ কী নির্দেশ দিল এই প্রসঙ্গে আপনাদের সাথে সম্পূর্ণ জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে দেখার জন্য। তো চলুন আমরা তাহলে দেখে নিই যে আজকে 20/22 ডিএলএড মামলায় ঠিক কী ঘটনা ঘটল। তো বন্ধুরা, আজকে 20/22 ডিএলএড মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি অরবিন্দ কুমার বেঞ্চে। তো এই মামলায় আজকে যে দিকটা উঠে আসে সেটা প্রথমেই বলি যে আজকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে 20/22 ডিএলএডের যে বিষয়, যেখানে 9,533 রিলেটেড এই 20/22 ডিএলএডের বিষয়, তো এর 9,533 প্যানেলে এই 20/22 ডিএলএডদের যে ইন্টারভিউ নিয়েছে ইতিমধ্যেই প্রাইমারি বোর্ড, সেই সমস্ত ডেটা, ইন্টারভিউ নম্বর সহ তাদের একাডেমিক নম্বর সহ সমস্ত কিছু কিন্তু আজকে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ড কিন্তু এই ধরনের কোনো রকম ডেটা জমা করেনি। এবং এই প্রসঙ্গে আইনজীবী পাটওয়ালিয়া স্যার তিনি গতদিন কিন্তু 20/22 ডিএলএডদের হয়ে ভালো আর্গুমেন্ট করেছিলেন এবং সেই প্রসঙ্গে বিচারপতি একটা ভালো দিক 20/22 ডিএলএডদের দিকে তুলে ধরেছিলেন। তো আজকে পাটওয়ালিয়া স্যার এরকমই একটি দাবি কিন্তু জানান যে আগামী শুনানিতে যাতে 20/22 ডিএলএডের যারা ইন্টারভিউ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তাদের যেন সমস্ত ডেটা প্রাইমারি বোর্ড তৈরি করে রাখে এবং সেটা যেন সুপ্রিম কোর্টে প্রডিউস করে। কিন্তু এই ধরনের বিষয়কে কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারপতি ঋষিকেশ রায় স্যারের বেঞ্চ। পাটওয়ালিয়া স্যারের দাবিকে খারিজ করে দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় যে বিষয়টি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে বিষয়টিকে আজকে তুলে ধরা হচ্ছিল, যে আপনারা জানেন 9,533 প্যানেলে সেটা কিন্তু শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল। বিচারপতি হিমা কৌলি ম্যামের গত 29শে জানুয়ারি 2024 তারিখের যে অর্ডার কপি, সেখানে যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি হিমা কৌলি ম্যাম, তিনি কিন্তু শর্ত সাপেক্ষে নিয়োগের অর্ডার দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে 9,533 প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে 20/22 ডিএলএডদের ভবিষ্যৎ এই মামলার নিষ্পত্তির ওপর। এই মামলার যে ফাইনাল জাজমেন্ট তার উপরেই কিন্তু 9,533 প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি হিমা কৌলি ম্যাম। কিন্তু এই বিষয়টিকেই আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আইনজীবী তুলে ধরেছিলেন যে 9,533 প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাবজেক্ট টু আউটকাম ফর এসএলপি, অর্থাৎ এই মামলার উপর যে ভবিষ্যৎ নির্ভর করে এই বিষয়টি লেখা রয়েছে, এই সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টিকে যাতে তুলে দেওয়া হয়, শর্তটাকে যাতে তুলে দেওয়া হয়, তাদের চাকরি জীবনে যাতে কোনো ছেদ না পড়ে, এই বিষয়টি কিন্তু আবেদন জানানো হয়। কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় স্যার তিনি কিন্তু এই বিষয়টিকেও খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদেরও কোনো রকম দাবি কিন্তু তারা শোনেননি এবং পিটিশনারদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল সেটাও কিন্তু বিচারপতিদ্বয় শোনেননি। এবং এই মামলাটিকে 3 সপ্তাহ কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। আবারও এই মামলায় বেঞ্চ পরিবর্তন হতে পারে, নতুন কোনো বেঞ্চ হয়তো এই মামলায় অ্যাসাইন হতে পারে, তখন এই মামলা চূড়ান্ত শুনানি হতে পারে। তো এক কথায় বলা যেতে পারে যে 20/22 ডিএলএড মামলা কিন্তু 3 সপ্তাহ পিছিয়ে গেল, মানে আবারও হয়তো অনেকটাই ঝুলে গেল। এবং 20/22 ডিএলএড পরীক্ষার্থীদের বা যারা টেট পাস রয়েছেন, যারা ইন্টারভিউ দিয়েছে, তাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা আবারও কিছুটা বেড়ে গেল। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট সুপ্রিম কোর্টের। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।